কাজটা এতটাই শক্ত? তুমি ভাবলে কি করে আলো? মৈত্র পরিবারে এতদিন পরে একটা পিকনিক হচ্ছে আর বাড়ির বড় বউ থাকবে না? তোমাকে আর বলতে হবে না, আমি এমনিও যেতাম। দিদি ভাই, আমি ঠিক ঠিক কি? বিশ্বাস হচ্ছে না তো? দেখো আলো, ছেলেকে যখন তুমি দিয়েই দিয়েছো তখন তো আর গন্ডগোলের কিছু নেই। সবাইকে বলে দাও আমি যাব। দিদি ভাইকে কেমন অদ্ভুত লাগছে। সত্যি কি আবার আগের মতন সবকিছু হয়ে গেল? বিশ্বাস হচ্ছে না যেন। ব্রেকফাস্টে কিন্তু লুচি আর ফুলকপির তরকারি হবে, ঠিক আছে? ফুলকপিটা যেন ভালো গন্ধ থাকে, দেখে শুনে কিনো। কত বড় মতো কিনো, খুব খারাপ ছিল। সরে আসো, সরে আসো। কি কইলি? হ্যাঁ, বাজে কপি কিনছি আমি। কত কি? বাজে কপি সকল মিলে 4টে বইটা কপির মালাইকারি খাইছিল। হ্যাঁ? ও ওই বাজে কপিটা আমার মালাইকারি বলে জানিয়ে দিলে? বাবা, সত্যি মোটকা গন্ধ ছিল। বাজে কথা তুই। আরে না না দাদা শোন, এটা হলো কি গতবার পিকনিকটা আমাদের শীত চলে যাওয়ার মুখে হয়েছিল, তো অসময়ের কবি খারাপ তো হবে। এই সৌরভ, তুই বাজার নিয়ে কথা বলিস না, জীবনে তো থলেটাও ধরিস নি। বাজে আরে কথা কিন্তু বলছে, বাজে কথা কথা গান বলছে। ঠিক কইতেছে। কি? অদ্ভুত তো, থলে না ধরলে কি বাজার করা যায় না নাকি? না। জীবনে এরকম বহু কাজ করতে পারতাম, কখনো করিনি, তার মধ্যে বাজার একটা। ওর এই চ্যাটাং চ্যাটাং কথা শুনে না মটকা গরম হয়ে যায়। ওর তোর রাস্তা মটকাটা দিয়ে এমনিতেই গরম হয়। এই বাজে কথা বলিস না, বাজারটা করে দেখা, সবজি বাজারটা করে দেখা তুই। আরে কি কাণ্ড! হাই পারবো নাকি? শেষকালে পিকনিকটা বন্ধ হইব। আন্ডার এস্টিমেট করো না বাবা, চ্যালেঞ্জ করলো সবার সামনে। আমি করে দেখা। যাচ্ছি না, যা। যাচ্ছি। অদ্ভুত তো। এই চল শঙ্কর এসো। হয়ে গেল। শোন, তো আমি তরকারিগুলো কিনছি। হ্যাঁ হয়ে গেল। আজ সবজি বাজারে এই সব পয়সা চলে যাবো না। আরে হাই কি জানে নাকি আনাজপত্রের কত দাম, কোনটা কত লাগবো, হাইটা কেউ জানে? এ বাবা, তুমি তো আবার এসছে দেখো। বাড়ি যেত? টাকা টাকা লাগবে না? ও এটা আমি দিমু? হ্যাঁ। আচ্ছা, বলা হয়েছে আমার। দেখে নিস। আরে, দেখে খরচা করে যা। দেখ এবার শুনি। জলদি যা। হলো। শঙ্কর এসো এদিকে। বেগুন কত? 30 টাকা কিলো। বাহ। টমেটো? টমেটো 50 টাকা কিলো। পেঁপে কত? পেঁপে 30 টাকা কিলো। বাবা, 15 কেজি বেগুন দিয়ে দাও। হ্যাঁ 15 কেজি বেগুন? হ্যাঁ, যখন কম পড়বে তখন কি হবে? হ্যাঁ, আরে 30 টাকায় আজকের বাজারে বেগুন পাওয়া যাচ্ছে, কম কিসে? বাড়ি থেকে বলিস কিন্তু যে দাদা দরদাম করে বাজার করে এনেছে। হ্যাঁ, আর কি নেওয়া যায়? তুমি না আমাকে বাঁধাকপি দিও 12টা। হ্যাঁ আর দাদা কি হচ্ছে কি? এই বাজার, এ তো বিয়ে বাড়ির বাজার। না না, এরপরে যখন বাজার করে নিয়ে যাবো দাদা বলবে কি বাজার করলি, কিছুই খেতে পারলাম না, সব কম পড়লো, ওটা আমি শুনতে পারবো। তুই এখানে থাক, বুঝলি তো? টমেটো নিতে হবে। তুই দাঁড়িয়ে থাক এখানে, আমি আসছি। বেগুন কিরে শঙ্কর, সব নিয়েছিস তো? হ্যাঁ, দেখে শুনে নিয়েছিস? কত হলো দাদা? 700। ও, কত কম হলো দেখেছিস? বাড়ি থেকে বলিস কিন্তু, হ্যাঁ ভুলেই যাস না, মান সম্মানের ব্যাপার রয়েছে আমার। আসছি দাদা। হ্যাঁ চল 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 চল। ওই যে তোমার গুণধর আসছে, বাজার করে দেখো, হাত খালি।
পড়ুয়া হ্যাঁ কিছু টাকা দাও না। হ্যাঁ কোচ কি রে, সব টাকা খরচা হয়ে গেল? ওই মানে একটু। হ্যাঁ বাবু, বিয়ে বাড়ির বাজার করেছে ছোটদা। এই বিয়ে বাড়ি কি সবসময় তোর এই বেশি কথা বলাটা না? বাজা কম পড়লে তো বর্দা কথা শুনতে ছাড়তো না। দেখে নিস বর্দা, বাজা কাকে বলে দেখে নিস একবার। হ্যাঁ হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। হয়ে গেল নিরামিষ হইব পিকনিকটা, বুঝলি? সব টাকা সবজি বাজারেই খরচ করে দিছে। হ্যাঁ তাহলে আর কি, পিকনিক বন্ধ, বন্ধ পিকনিক। এই মাছ মাংসের টাকা তুই দিবি বলে দিলাম, আমি কোনো কথা শুনবো না। মাছ মাংসের টাকা তোকে দিতে হবে। হ্যাঁ নিরামিষ পিকনিক হবে। পাঠালোকে পাঠালোকে বাবা, আমি বাজারে যেতে চেয়েছিলাম। এইগুলোই না ভালো লাগে না, জানিস তো? শোর নিজেরা বাজার করতে চলে গেল আর আমাদের ঘাড়ে এইসব দায়িত্ব। তাতে কি হয়েছে? পিকনিকে যদি সবাই মিলে কাজ না করি তাহলে মজা আসে বলো? আমার যদি নখ ভাঙে না, সব কটাকে দেখাবো মজা। এই ঘরে ঠাকুর ঘরের একটা বালতি পাচ্ছি না, এর মধ্যে চলে আসেনি তো? উফ মা, তুমি আবার এর মধ্যে শুরু করলে তো, ভালো লাগে না। আসলে এসছে, যাও তো। বড় বৌমা না থাকলে না এই এক সমস্যা, সব কিছু ছোঁয়াছানি হয়ে যায়। কি যে মাথায় চেপেছে তার, সকাল থেকে ঘরে দৌড় দিয়ে বসে আছে। আগে হলে তবু। মা, সবকিছু তো আগের মতনই আছে। দেখুন না, দিদিভাই এসে গেছে। দিদিভাই, তুমি বলো তো কোন কোন বাসনগুলো যাবে পিকনিকে? না না, এখন একদম স্বাভাবিক থাকতে হবে আমাকে, নয়তো সকলে নজরে নজরে রাখবে। হ্যাঁ দেখি 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 সর। এ বাবা, এটা ঠাকুর ঘরের বালতি তো, এখানে মা নিশ্চয়ই এটা আপনার বড় ছেলের কাজ, তাই না? কিন্তু এটা রাখো তো। না। বড় বর্দার তো কোনো দোষ নেই, বর্দা তো বাজারে গেছেন। আরে একটা বড়সড় গন্ডগোল হয়ে গেছে। বাইরে দেখলাম সবজি বাজারগুলো এসছে আর মাছ মাংসটাই কেনা হয়নি। আমি এই মিষ্টির হাঁড়িগুলো নিয়ে আসি। আরে এতক্ষণ ধরে তাহলে করছিলটা কি? মাছ মাংস কেনা হলো না, বড় বৌদি? পিপি, ব্যাডমিন্টন র্যাকেটটা পেয়ে গেছি, কিন্তু ব্যাট বলটা তো অর্ক দাদার কাছে ছিল। শোনো না, ইচ্ছে অর্ক দাদা তো স্কুলের সঙ্গে বাইরে গেছে, ব্যাট বল আর নিতে হবে না, কেমন? ওই আবার কি কথা? দাঁড়াও দাঁড়া, দেখি সর সর। চল তো, আমি দিচ্ছি। আর দেখো আলো, কেউ বুঝতে পারছে না, খুব দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি এক কাজ করো, এগুলো তোলো তো, আমি গিয়ে দেখি শর্মি কুট্টুকে রেডি করলো কিনা। দিদিভাই বলছি, ওর জন্য না গরম জামা নিয়ে। না, তুমি তো নেবেই, বাইরে হাওয়া দিচ্ছে। আসলে এত কাজ তো, মানে যদি কোনোভাবে ভুলে যাও। ঠিকই বলেছো, আমি গুছিয়ে নিচ্ছি ঠিকই, তুমি চিন্তা করো না, আমি আলাদা করে সব নিয়ে নেবো। হ্যাঁ, আমি যাই গিয়ে দেখি। ভগবান বোধহয় মুখ তুলে চাইছেন ছোট বৌমা। বড় বৌমাকে অনেক স্বাভাবিক লাগছে। এমা, তুমি আবার এসব করতে যাচ্ছ কেন? তুমি ছাড়ো, এগুলো ধরো, এগুলো ধরো। দিদি, আপনারা সব দেখে শুনে ধীরে সুস্থে তারপরে গাড়িতে আসুন। ওমা, তুমি বর্দার বাবা কোথায়? এটা কি হলো? আমার সঙ্গে না শত্রুতা করা হলো। হ্যাঁ, আমাকে দিয়ে সবজি বাজারগুলো করালো, এখন সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। বর্দা বলছে মাছ মাংসের স্পন্সর আমাকে করতে হবে। তো ভালো কথা, সবাই মিলে খেতে চাইছে, আর তুমি টাকা দেবে না? ওমা, ও কেন দিতে যাবে? হ্যাঁ, অদ্ভুত আবদার তো। কোথায় তোমার বর্দা? এক্ষুনি ডাকো তো তাকে। নিজে কিছু দেবে না আর ছোট ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে সব চাপানো হচ্ছে না। এক্ষুনি ব্যবস্থা করছি, দাঁড়াও তো। কোথায়? বাইরে ওয়েট করছে, তুমি কি বলো? বলো। ওখানে তো। হ্যাঁ। কোথায় তুমি? ছোট ঠাকুরপোকে কি বলেছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। লাগলো চোখে